আমরা এটা একেবারে যদি মোটা দাগে বলি যে প্রত্যেকটা ক্যান্সার রোগীকে আমরা বলি প্রথম 3 বছর পর্যন্ত 3 থেকে 6 মাস পর ফলো আপ করার জন্য, এর পরবর্তীতে 1 বছর পর পরে এবং 5 বছর যদি একটা রোগী ভালো থাকে তাকে আমরা বলি মোটামুটি বলি যে এই রোগীটা আমরা কিউর হয়ে গেছে 5 বছর পরে। তারপরে রেগুলার ফলো আপে থাকতে হয়। এটা হাইপোথেটিক্যালি বলা যায় খাদ্যাভ্যাস বড় একটা জিনিস। আমরা যেহেতু ফাস্টফুড বা এরকম খাবার ব্যাপার একটা আছে, ধূমপান একটা বড় চ্যালেঞ্জিং বিষয় আমাদের। ধূমপান অথবা তামাক জাতীয় খাবার এটা যে কোনো ক্যান্সারের জন্য আসলে বিশাল একটা ঝুঁকি। তো এর সাথে আমরা সাধারণত শারীরিক যেটা এক্সারসাইজ করা, ব্যায়াম করা, শারীরিক পরিশ্রম এগুলো যারা কম করে তাদের কিন্তু সম্ভাবনা বেশি থাকে। কারণ আমি আগে বললাম যে প্রোস্টেট ক্যান্সার কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট বা হরমোন মাধ্যমে হয়ে থাকে। তো হরমোনগুলো আসলে ওবেসিটি, ওয়েট গেইন, অনেক ওজন বাড়লে বা খাদ্য ফাস্টফুড যদি খাই সেই ক্ষেত্রে কিন্তু হরমোনের ইমব্যালেন্স হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাছাড়া বংশগত কারণে হতে পারে, কারো যদি বাবার বা চাচার যদি প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে তার কিন্তু প্রোস্টেট করার সম্ভাবনা 30% উপর বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্যান্সার চিকিৎসক হিসাবে আমরা শুধু চিকিৎসাই দেই না, আমাদের মানসিক সাপোর্টটা দেওয়া অনেক বড় প্রয়োজন এবং আমরা সবাই দিয়ে থাকি। কারণ ক্যান্সার রোগীতে কাউন্সিলিং একটা বড় ইম্পর্টেন্ট। যদিও বিশ্বে সব জায়গায় ক্যান্সার কাউন্সিলার একটা আলাদা একটা পার্ট থাকে, আলাদা একটা ডিভিশন থাকে যারা ওনারা ক্যান্সার চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করে। যদিও আমাদের দেশে ওই বিষয়টা এখনও পর্যন্ত ডেভেলপ করে নেই। কাউন্সিলিং পার্টটা আমরাই আসলে বিশেষভাবে করে থাকি। মানসিকভাবে শক্ত থাকার জন্য আমরা যতটুকু কাউন্সিল করি, কারণ ক্যান্সার মানে মৃত্যু, সেটা কিন্তু আমরা অনেক আগে পার হয়ে আসছি। আর প্রত্যেকটা ক্যান্সার চিকিৎসাযোগ্য। এখন আমি কোন সময়টা চিকিৎসা নিতে আসছি সেটা জরুরি। কারণ একটা রোগীর যদি প্রথম ধাপে দ্বিতীয় ধাপে আসে, তার চিকিৎসার যেরকম করার পর যতটুকু আউটকাম বা আমরা একটা ভালো ফল পাই, 3 নম্বর বা 4 নম্বর ধাপে আসলে কিন্তু সেরকম ফল পাই না। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা রোগীকে এভাবে বুঝাই দিই বা রোগীর লোককে বুঝাই দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রোগীর আসলে আশেপাশের লোকের কথা অনেক বেশি শোনে। কিছু মিথ আসে সামাজিকভাবে বা পারিবারিকভাবে, সেটা আসলে অনেক বেশি ফলো করে। যার ফলে হয়ে কি আমাদের বলার পরও কিছু রোগী আসলে মানে চিকিৎসা থেকে একটু দূরে সরে যায়। তো আমরা চেষ্টা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রোগী যখন আসছে, ক্যান্সার রোগী প্রথম ভিজিট থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত সে আমার সঙ্গে ভিজিট আসে, প্রত্যেকটা সময় তাকে কাউন্সেলিং, চিকিৎসা এবং তার প্রতি যার পরামর্শ, প্রত্যেকটা জিনিস আমরা করে থাকি।